আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম মালপোয়ার রেসিপি। আর এই মালপোয়াটা কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করব। খুবই সহজভাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজভাবে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিতেছি মালপোয়ার রেসিপিটা। আর মালপোয়াটা কিন্তু দেখে বুঝে যেতেছে বানাতে খুবই কঠিন, আসলে কিন্তু খুবই সহজে আমার ভিডিওটা ফলো করলে কিন্তু মালপোয়ার রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই। আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। আর এদিকে কিন্তু আমি 1 কাপ টক দই নিয়েছি আর 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি মালপোয়ার পিঠাটা তৈরি করার জন্য। আর এখন কিন্তু আমি 1 চামচ ইস্ট দিতেছি। আর 2 কাপ পানির সাথে কিন্তু 1 চামচ ইস্ট দিলেই বেটার গন্ধ আসে না, ভালো হয়। আর আমি কিন্তু সবগুলো উপকরণ দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আর ব্লেন্ডার করা চিনিটা দিতেছি আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ ব্লেন্ডার করা চিনিটা দিতেছি। আর আমি কিন্তু মিষ্টিটা বেশি করতেছি না, আবার কিন্তু নর্মালও না। আপনারা মিষ্টিটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, দিতে পারেন। আর সবগুলো উপকরণ কিন্তু আমি এইভাবে এন্টাস দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। আর এখন দিতেছি আমি রেগুলার সয়াবিন তেলটা দিলে কিন্তু ভালো হয়। আর দিয়ে কিন্তু আমি সবগুলো উপকরণ আমি আবারও একটু নেড়ে চেড়ে নিতেছি। আর এদিকে কিন্তু আমি 3 কাপ আটা দিব, দিয়ে আটাটা দিয়ে কিন্তু আমি মালপোয়া পিঠাটা তৈরি করবো। এভাবে আটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতো, আর লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটাও ঠিক রাখে। আর লবণটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে ভিডিও করাটা, আমি অফ ক্যামেরায় দিয়েছি। আর আমি কিন্তু এইভাবে দিয়ে আমি ডোটা রেডি করে নিতেছি। আর এই মালপোয়াটা কিন্তু দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন, ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করে মালপোয়া পিঠাটা। আর আমি কিন্তু আবারও রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আর সয়াবিন তেলটা দিয়ে কিন্তু এখন আমি চামচটা উঠিয়ে নিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। হাত দিয়ে একটু এইভাবে মেখে নিলে কিন্তু ভালো হয়। আর আমি কিন্তু এখন চুলোতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি মালপোয়ার ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম 30 মিনিটের জন্য। আবারও 30 মিনিট আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে একটা সাইড দিয়ে রেখে দিব। ভিতরে যে বাবলসটা উঠেছে এটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে বের করে আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি। একটা সাইড দিয়ে রেখে দিয়ে ওইদিকে আমি চুলোতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি ব্যাটারটা দিয়ে দিব, দিয়ে আমি মালপোয়া পিঠাটা তৈরি করব। আর মালপোয়া পিঠাটা তৈরি করার সময় কিন্তু ব্যাটার ছোট্ট সাইজ করে দিতে হবে, কারণ মালপোয়া পিঠা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় তার জন্য। আর আমি 6 পিস করে বেজে নিতেছি। আপনাদের কড়াইয়ে যার যতটা পিঠা ধরে ততটা অনুমান করে কিন্তু আপনারা পিঠাটা বানিয়ে নেবেন একসাথে। আমি কিন্তু 6 পিস করে পিঠাটা এভাবে বানিয়ে নিব। আর পিঠাটা কিন্তু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে ভালো হয়, সব দিকটা কিন্তু কালারটা সুন্দর থাকে। আর এই মালপোয়ার পিঠাটা কিন্তু যে দেখে তারে কিন্তু লোভ লাগবে, এত সুন্দর হয় মালপোয়া পিঠাটা। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু 6 পিস করে দেখেন আমি বেজে নিতেছি। আর এখন কিন্তু একটু ভালো করে এভাবে নেড়ে ছেড়ে নিব, একটু নেড়ে ছেড়ে কিন্তু বেজে নিলে ভালো হয় মালপোয়া পিঠাটা। আর আমি মালপোয়ার পিঠাটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করতেছি খুবই সহজ সরলভাবে। আর যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর একটু নেড়ে চেড়ে কিন্তু পিঠাটা বেজে নিলে ভালো হয়, সব দিক কালারটা কিন্তু ঠিক থাকে আর পুড়েও যায় না। একটু সময় খেয়াল করে এইভাবে বেজে নিলে কিন্তু পিঠাটা দেখতেও খুবই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর দেখেন আমি পিঠাটা কিন্তু বেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আমি এখন তুলে নিতেছি। আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখে দিতেছি ভিতরটা কত সুন্দর হয়েছে, নরম তুলোর মতন সফট। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিতেছি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ পিঠাটা। আর আপনারা কিন্তু বাসাতে মাঝে মধ্যে এইভাবে পিঠাটা তৈরি করে সবাইকে দিতে পারেন,
মালপোয়া পিঠাটা। আর দেখেন ভিতরটা কত সুন্দর ক্রিসপি নরম সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।